ভিডিওর থাম্বনেল দেখে কি ভাবছেন যে আমি কোনো স্যাড নিউজ নিয়ে এসেছি আজকে? আমি কোনো স্যাড নিউজ আনিনি, তবে আপনারা যদি এখন থেকে সতর্ক না হন তাহলে এরকম অবস্থা কিন্তু আপনাদের হতে পারে। নমস্কার, আজকে আমার ভিডিওর বিষয় হচ্ছে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। দেখতে থাকুন এই ভিডিওটি এবং ফিরে আসছি ভিডিওর পরে। তাড়াতাড়ি খেয়ে নে, বাবার সাথে টাইম হয়ে গেছে। যা পড়তে বস, তাড়াতাড়ি টিভি দেখা, টিভি অফ কর, অপর পড়তে বসে, বাবার সাথে টাইম হয়ে গেছে। একটু বাবা, কার ফোন এসেছে? আননোন নাম্বার থেকে একটা ভিডিও কল এসেছে। আননোন নাম্বার? ঠিক আছে, যা, তুমি দিচ্ছি। ও তুমি? হ্যালো। হ্যাঁ, কি বলো? আরে একটা খারাপ খবর আছে। বাথরুমে গেছিলাম, ফোনটা হাত থেকে পড়ে জলের মধ্যে ডুবে গেছে, ফোনে সুইচ অফ হয়ে গেছে। তাহলে এখন উপায়? আমি যে আমার বন্ধুর দোকানে এসেছি, ওর হচ্ছে অ্যাকাউন্টে তুমি 10,000 টাকা পাঠিয়ে দাও। আমি কিউআর কোড পাঠাচ্ছি, ওই কিউআর কোডে 10,000 টাকা পাঠিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি এখনই দিয়ে দিচ্ছি। কি করছো? তুমি এখানে? হ্যাঁ। তাহলে ভিডিও কলিং এ কি আছে? কার ভিডিও কলিং? তোমার। এই তো তুমি। হ্যাঁ? তাই তো, আমি এখানে তাহলে ভিডিও কলে কি করছি? তাহলে মা আমার মতো দেখতে একদম তো সেম টু সেম। এখানে তাহলে এখানে কে তাহলে? আমি তো জানি না, ইনি তো আমাকে ফোন করেছে ভিডিও কলিং এ। ঠিক এভাবেই আপনারা আগামী দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর শিকার হতে চলেছেন। আমার ভিডিওতে ফার্স্টেই আমি বলেছিলাম যে আমার ভিডিওর সাবজেক্ট হচ্ছে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমরা রচনা লিখতাম বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপের উপরে। তো বিজ্ঞানকে আমরা আশীর্বাদ হিসেবে দেখতাম। বিজ্ঞান নানান ধরনের আবিষ্কারকে সামনে রেখে টেলিফোন, টেলিভিশন, ওয়াচ, ক্যালকুলেটর এটসেট্রা এটসেট্রা অতটা অভিশাপ হিসেবে দেখতাম না। কিন্তু বর্তমান যুগের যে অবস্থা, এই বিজ্ঞানকে হাতে লাগিয়ে এর এতভাবে বাজে ব্যবহার করা হচ্ছে, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আপনারা রিসেন্টলি দেখেছিলেন 2020 থেকে 22 সালে করোনা ভাইরাস হচ্ছে বিজ্ঞানেরই একটা অভিশাপের দিক। সকলেই জানেন করোনা ভাইরাসের কি প্রকোপ। ডিপ ফেক সকলে শুনছি, একজনের চেহারার সঙ্গে আরেকজনের ফেস লাগিয়ে বদনাম করা। এই এআই কে হাতে লাগিয়েই এআই কে অস্ত্র করে নতুন ধরনের শুরু হচ্ছে ক্লোনিং। এই ক্লোনিং করে আমার ভিডিওতে যেরকম দেখলেন সেম টু সেম একই ব্যক্তি ফোন করে নিজের লোককে ফোন করে টাকা চাইছে। আপনি বুঝতেই পারবেন না যে আপনার প্রিয়জন আপনাকে ফোন করে আপনার কাছ থেকে টাকা এক্সটর্ট করছে। আর যদি টাকা দিয়ে দেন তাহলে আপনি এখানেই চাপে পড়ে গেলেন, আপনার মাথায় হাত। তো এখান থেকে আপনাকে বাঁচতে গেলে একটাই পথ অবলম্বন করতে হবে, সচেতন থাকতে হবে। কোনো মতেই অনলাইনে হোক, ভিডিওর মাধ্যমে হোক, মোবাইলে কলিং এর মাধ্যমে হোক, কোনো মতেই আমরা কাউকে কোনো রকম ওটিপি শেয়ার করবো না। ওটিপি শেয়ার তো ব্যাকডেট হয়ে গেছে, টাকা দেবো না। যদি ফেস টু ফেস হয়, তবে যদি চেনালোক হয় তবেই আমরা দিতে পারি, কিন্তু ফোন কলের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে আমরা কাউকে টাকা দেবো না। ক্রিমিনালসরা সবসময় আমাদের থেকে এক স্টেপ এগিয়ে আছে, মিলিটেন্টসরা সবসময় এক স্টেপ আর্মিদের থেকে এগিয়ে আছে। কারণ মিলিটেন্টসরা যখন ফায়ারিং করে তখন তারা দেখে না আর্মি আছে না পাবলিক আছে না মহিলা আছে, ওরা আন্দোলন ফায়ার করে যায়। ওদের যে কাজ হচ্ছে, ওদের টার্গেট হচ্ছে সন্ত্রাস সৃষ্টি করা। কিন্তু কাউন্টার অ্যাটাকে যখন আর্মি যখন ফায়ারিং করে তখন তা দেখতে হয় যেখানে পাবলিক আছে কিনা, বসতি আছে কিনা, জন্তু জানোয়ার আছে কিনা, ফিমেল আছে কিনা, সমস্ত দেখে তারা কিন্তু ফায়ারিং করে। আর্মিদের লিমিটেশন, কিন্তু ওদের এটা অ্যাডভান্টেজ। ঠিক তেমনি ক্রিমিনালসদেরও সবসময় ওরা কিন্তু ক্রাইম করে ভাবে না কার কি হলো না হলো, ওদের টাকা অর্জন করাটাই হচ্ছে মেন টার্গেট। তো ওই জন্য ওদের হচ্ছে প্লাস পয়েন্ট ওরা ক্রাইম করে, আমরা ডিটেক্ট করি, তারপরে ক্র্যাক করি। এইটুকু পিরিয়ডের মধ্যে ওরা নেক্সট প্যাটার্ন ধরে নেয়। তো এখান থেকে বাঁচতে একমাত্র আমরাই পারি, আপনারাই পারেন সজাগ থাকতে। আমরা এত পরিমাণ সজাগ হতে হবে যার ফলে কোনো যেন ফ্রডস্টার আপনাদের কাছ থেকে টাকা যেন এক্সটর্ট করতে না পারে। আমি রিকোয়েস্ট করব এই ভিডিওটা অনেক শেয়ার করুন, যাতে প্রচুর মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যায় এবং তা অ্যালার্ট থাকে এবং নিজের গচ্ছিত টাকা গচ্ছিতই রাখে। আমার তো মনে হয় বিজ্ঞান এখন অভিশাপের দিকে এগোচ্ছে। আপনি কি আমার সঙ্গে একমত?